চলতি বছরের ১ জুন থেকে মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। এরই মধ্যে বিশ্বকাপের দল গোছাতে ব্যস্ত সময় পার করছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড। এদিকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগেই চলছে আইপিএলের ১৭তম আসর। বিশ্বের নামিদামি অনেক ক্রিকেটার খেলা চালিয়ে যাচ্ছে। ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগের অন্যতম ধনী এই আসরে খেলছেন বাংলাদেশের দলের অন্যতম ভরসা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও। বিশ্বকাপ সামনে রেখে আইপিএলে আর কতদিন খেলা চালিয়ে যেতে পারবেন মুস্তাফিজ, তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বিষয়টি নিয়ে আজকের আয়োজনে উষারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। কাজের চাপ এবং ক্লান্তি বিবেচনায় চলমান আইপিএলের পুরো আসরের জন্য মুস্তাফিজুর রহমানকে ছাড়পত্র দিতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই চেন্নাই সুপার কিংসের অনুরোধে মুস্তাফিজের অনাপত্তিপত্রের সময় মাত্র একদিন বাড়িয়েছে বিসিবি। এতে চেন্নাইয়ের জার্সিতে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন ফিজ। সেই হিসেবে আগামী ২রা মে দেশে ফেরার কথা রয়েছে এই বাঁহাতি পেসারের। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনছে বিসিবি। কিন্তু তাকে ফিরিয়ে আনার অর্থ এই নয় আফ্রিকার দেশটির বিপক্ষে খেলবেন তিনি। মূলত বিশেষভাবে কাজের চাপ কমানো এবং শতভাগ ফিট রাখার জন্যই আইপিএল থেকে ফিরিয়ে আনা হচ্ছে মুস্তাফিজকে। এদিকে চলমান আইপিএলে দারুণ ছন্দে আছে ফিজ। বিদেশি খেলোয়াড়দের মধ্যে ৫ ম্যাচে ১৮.৩০ গড়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছেন তিনি। সম্প্রতি বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন মুস্তাফিজকে ১ মে পর্যন্ত খেলার অনুমতি দেওয়া হয়েছে। সেই হিসেবে ২রা মে দেশে ফিরবেন কাটার মাস্টার। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলানোর জন্যই শুধুমাত্র তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে না, আসলে তার উপর থেকে কাজের চাপ কমানোর জন্য এই সিদ্ধান্ত বলে তিনি উল্লেখ করেন। জালালের বক্তব্যের একদিন আগেও মুস্তাফিজের আইপিএলে খেলার পক্ষে মত দিয়েছিল বিসিবির আরেক পরিচালক আকরাম খান। সাবেক ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান ও জাতীয় দলের অধিনায়ক আকরামের মতে পুরো টুর্নামেন্ট খেললে মুস্তাফিজের নিজের এবং বাংলাদেশের উপকার হবে। কিন্তু ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের স্মৃতি মনে করিয়ে দিলেন জালাল। বিশ্বকাপের আগে সেবার আইপিএলের বেশ কিছু ম্যাচ খেলে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিলেন মুস্তাফিজ ও সাকিব। তবে এই পরিস্থিতি আর দেখতে চায় না বাংলাদেশ ক্রিকেট, সবার আগে জাতীয় দলের স্বার্থ। তো বন্ধুরা, বিশ্বকাপের আগে মুস্তাফিজের কি বিশ্রামের প্রয়োজন রয়েছে, নাকি আইপিএলে খেলা চালিয়ে গেলেই তা বিশ্বকাপের জন্য উপযুক্ত প্রস্তুতি হবে? ভিডিওটিতে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ক্রিকেট প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।